তার সিস্টেমটা হইলো আগলস লাইন খাটিলো ডিরেক্ট খাটি ফেলাই দিল, খাটিয়ে বাদে একলগে সাইডটা কানেক্ট দিয়া টিউশন করিল। ওই জানি গাড়ি অটোই গেছে, ওই জানি ওনার গাড়ি। দেখে বোঝাই যাবে না সে ভয়ঙ্কর এক মোটরসাইকেল চোর। বিয়ানীবাজার বরদেশ এলাকার আমবাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো। পেশা হিসাবে সে মানুষের কাছে পরিচিত ছিল টেইলার্স হিসাবে, অথচ নীরবে চোখের নিমিষে হাতিয়ে নিত মোটরসাইকেলগুলো। সেগুলো বিক্রি করত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ আসিমপুরের বন্ধু আকাইদের কাছে। দীর্ঘদিন থেকে এভাবেই চলছিল তার ভয়ঙ্কর চুরির কাজকর্ম। এই ভয়ঙ্কর মোটরসাইকেল চোরের নাম কামরুল হাসান। সে পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার মুমিনপুর গ্রামের আব্দুল মুকিতের ছেলে। তবে একজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত নামে পুলিশ। প্রযুক্তি ও প্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ভাড়া বাসা থেকে আটক করে তার কাছে চুরির বিভিন্ন তথ্য পায় পুলিশ। নামে রোমাঞ্চকর এক অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুরের সিন্ডিকেটের আরেক সদস্য যে চুরির পাশাপাশি চুরাই মোটরসাইকেলগুলো কিনে বিক্রি করে আকাইদের ডেরায়। সেখানে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়েন পুলিশ ও ভুক্তভোগীরা। একের পর এক চুরাই বাইক বেরিয়ে আসে আকাইদের কাছ থেকে। স্থানীয় লোকজনের রুশানলে পড়েন তারা। পরে 4টি চুরাই বাইক উদ্ধার করে আকাইদকে আটক করে নিয়ে আসেন বিয়ানীবাজার থানায়। কামরুল ইসলাম তার নাম, সে আমবাড়ি এলাকা থাকে। তার মূল বাড়ি হইছে জকিগঞ্জ, এখানে টেলারি কাজ করে। টেলারি কাজের সুবাদে তার বিটিআরটা কাজ হইলো হুন্ডা চুরি করা, এবং এই এলাকার যে কয়েকটা গাড়ি এবং বিনিয়োগের যে কয়েকটা গাড়ি গেছে, এটা বেশিরভাগ তার মাধ্যমে দূর দূরান্ত যেগুলো গাড়ি বিক্রি করা হয়েছে। আমরা ইতিমধ্যে যে 3টা গাড়ির সন্ধান পাইছি, আশা করি তারে পুলিশ প্রশাসনে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করেন, তাইলে বিনিয়োগের যতটা গাড়ি গেছে সব কয়টা গাড়ির সঠিক তথ্য তার কাছে উদ্ঘাটন করা সম্ভব হইব। বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স। ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং, নতুন পাসপোর্ট, আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং 26 সালের হজের বুকিং করা হচ্ছে। তাই আজই যোগাযোগ করুন বিয়ানীবাজার পৌর শহরস্থ চাউলগুলির 2য় তলায়। এদিকে মোটরসাইকেল উদ্ধারের খবরে থানায় ভিড় করেন অনেকেই। যাদের মোটরসাইকেল উদ্ধার হয়েছে তারা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং চোরদের গডফাদারদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। এছাড়া যারা মোটরসাইকেল পাননি তারা হতাশ হলেও সিন্ডিকেটের মূল হোতাদের ধরার দাবি জানান পুলিশের কাছে। আমরা আমবাড়ির এক ভাই তানোর ডিসকভার আইছিল, তাইন গেছলা না তো তাইন আনাত গিয়া বাদে আমরা ওখানে আইছি 3 খান আইছে গাড়ি ডিসকভার আমরার খান আর গ্লামার দোকান পাইছি অবশেষে। আর সব সতর্ক তারবার সুর হইল গিয়া আমরার লোকাল মানুষ আসল লোকে আর হইল কি বাউটা দেতা বাইরে দেখানো তারা কিছু আপনারা দেখি শুনি দেখবা। গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি আছে, ডিজিটাল প্লেট নাম্বার খুলছে, অন টেস্ট লাগাইছে, আরো তা এমনি চূড়া মডিফাই করাইছে, আগরতা বদলাইছে। আমরা বিয়ানীবাজার প্রশাসনকে একটা ধন্যবাদ দিয়ার প্রথমে যে তাই সন্ধানের দৃঢ় ইয়ের কারণে আমরা সুযোগ শনাক্ত করি আমরা 4-5টা গাড়ি উদ্ধার করতে পারছি, এবং অকুল আবেদন থাকবো সন্ধানের গেছে যে তাই যেভাবে গিয়া এই 4-5টা গাড়ি উদ্ধার করতে পারছি। আমরা বাইরের কাছ থেকে যতটুকু জানছি যে এটা একটা বড় একটা চক্র এবং এখানে অনেকগুলা গাড়ি আছে। যদি আবার অভিযানও যায় এই চক্র টোটাল চক্রটারে ধরতে পারেন, তাইলে আমরা বিয়ানীবাজার বাসীর সারা তাদের গণসম্বর্ধনা দিব। কারণ আমরা বিয়ানীবাজারের অনেক মানুষের অনেক কষ্টর গাড়িগুলা কিন্তু মানুষে বহুত কষ্ট করিয়া একটা স্বপ্ন লইয়া গাড়ি কিনে, কিন্তু এই গাড়িগুলা এইরকম চুরের মাধ্যমে হয়ে যায়। বিশেষ করে আমরা বিয়ানীবাজারে দেখা যায় যে ভিন্ন জায়গা থেকে মানুষে ইয়া বসবাস করে, আমরা কেউ জিজ্ঞাই না বা আইডেন্টিফাই করি না, এর কারণে ওই লোক এই মানুষগুলো ইয়া থাকে। এদিকে পুরো সিন্ডিকেটকে ধরতে পুলিশ আটককৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে বলে জানান বিয়ানীবাজার থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান। বিভিন্ন অভিযোগ তদন্ত করতে গিয়ে আমরা সন্ধান পাই একজন সরাসরি মামলার একটা ঘটনার সাথে জড়িত একজন চোরকে আমরা শনাক্ত করতে সক্ষম হই। তাকে গত রাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তার লোকেশনে যাওয়া হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে পরে সে আমাদেরকে অনেক তথ্য দেয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা 4টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। তার মধ্যে 3টি মোটরসাইকেলের মালিক এই পর্যন্ত শনাক্ত হয়েছে, আর একটার মালিক এখনো শনাক্ত হয় না। আমরা আশা করি অচিরেই এটা শনাক্ত হবে। যেগুলো আমরা সন্ধান পেয়েছি সেগুলো আমরা উদ্ধার করেছি। আমরা জানা মতে আরও মোটরসাইকেলের তথ্য তাদের কাছে আছে, তো সেই আমরা আমাদের কাজ এখনো কন্টিনিউয়াস প্রসেস, আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। আশা করি আমরা আরও কিছু ভালো ফলাফল আমরা পেতে পারি। বিয়ানীবাজারে বরাবরই যেন মোটরসাইকেল চুরি একটি বড় সমস্যা। বিভিন্ন অভিযানে মাঝে মাঝে চিহ্নিত চোরেরা ধরা পড়লেও থামেনি মোটরসাইকেল চুরি। এর বড় কারণ হিসেবে ভুক্তভোগীরা গডফাদারদের দায়ী করছেন।
তবে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন অনুসন্ধানে জানা গেছে বিয়ানীবাজারের 30 থেকে 35 জনের উঠতি বয়সী তরুণ মোটরসাইকেল চুরির সাথে জড়িত রয়েছে। তাদের একাধিক মদতদাতাও রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে ওই সিন্ডিকেটের পুরো তথ্য জানা যাবে বলে আশা করছেন ভুক্তভোগীরা।